বন্ধুরা, আলপনা রুবি ব্লগসের চ্যানেলটিকে নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছি, 3টে বোধহয় সম্ভবত আমি ভিডিও করেছি। বিশ্বাস করো, তোমরা অনেকে আমাকে কমেন্টস করেছো যে তুমি পারবে সত্যিটা আমাদের সামনে তুলে ধরতে। হ্যাঁ, অবশ্যই আমি পারতাম, পারবো, এখনও বলছি পারবো সত্যিটা, পুরো সত্যিটাকে সামনে তুলে নিয়ে আসতে। কিন্তু কোথাও গিয়ে না এতটা খারাপ লাগছে যে মেয়েটি আজকে আমাদের মধ্যে নেই, যে মেয়েটিকে আমরা অসময়ে এইভাবে হারিয়েছি, যার স্বপ্ন ছিল চ্যানেল। কারণ আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমরা বুঝি যে এই চ্যানেল আমাদের কাছে কী জিনিস। সেইখানে সেই মেয়েটিকে নিয়ে এখন আবার যদি তার চ্যানেলটিকে নিয়ে আমি কথা বলা শুরু করি, তাহলে পরে অনেক কিছু বেরিয়ে আসবে। যেমন কিছু জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম, তার হাজব্যান্ডের কিছু মানে ফার্স্টের ঘটে যাওয়া কিছু ঘটনা, আলপনা থাকাকালীন কি করেছিল সেরকম কিছু জিনিস। দেখো, সব তুলে ধরতে পারিনি। কোথাও গিয়ে এতটা খারাপ লাগছে যে মেয়েটি তো আজকে নেই, কার সঙ্গে আজকে মানে এই জিনিসগুলো ঘটছে বা কি কারণে বলতে যাবো, আজকে সেই তো নেই, সে নেই, তার চ্যানেলটি তো তার নাম ধরেই ছিল, সে নেই যেখানে সেখানে চ্যানেল আজকে তার ফ্যামিলি পার্সনরা কাজ করছে বলে চ্যানেলে ভিডিও আসছে। যদি অন্য কোনো ফ্যামিলি পার্সন হতো যারা কিনা অ্যাক্টিভ নয় সোশ্যাল মিডিয়া, তাহলে তো চ্যানেল পড়েই থাকতো। সেই জায়গায় দাঁড়িয়ে এতটা খারাপ লাগছিল বলে আমি সেভাবে এই বিষয়টার মধ্যে না নিজেকে ইনভলভ করতে পারছি না। জেনেও আমি অনেক কিছু এক্সপোজ করতে পারছি না, অনেক কিছু বুঝেও আমি মুখটা খুলতে পারছি না। আমি চুপ করে যাচ্ছি, আটকে যাচ্ছি যে ঠিক আছে থাকুক। কিন্তু যদি মিথ্যে দেখি, একজন অসহায় মানুষ, যে একজন সন্তানহারা মা, তাকে নিয়ে ব্যবসা চালানোর চেষ্টা চলছে, বলতে পারো মিথ্যে কথা বলছে, তাও সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় এসে মিথ্যে কথা বলছে, তাকে ভাঙিয়ে নিজের চ্যানেলে রেভিনিউ জেনারেট করার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে তো চুপ করে থাকতে পারি না। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, আমি হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমার মতো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, আমরা তো ব্লগার নই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমাদের কাজই হচ্ছে যেখানে আমরা কোনো রকম খারাপ কিছু দেখবো, ভালো কিছু দেখবো, আলোচনা করার মতো কিছু দেখবো, সমালোচনা করার মতো কিছু দেখবো, সেটাই আমাদের কন্টেন্ট। এই মানে ক্যাটাগরিটাতেই আমরা কাজ করি। আমাদের কিন্তু দৈনন্দিন জীবনযাত্রায় কি হচ্ছে বা কোথাও আমরা ঘুরতে যাচ্ছি সেটা শ্যুট করে দেবো, কী রান্না করছি, এটা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যাবে না, কেউ আসবে না। আর আমাদের যারা ভিউয়ার্সরা, তারাও কিন্তু এই বেসিসের ভিউয়ার্স নয়, তারাও কিন্তু এটাই জানতে চায় যে কোন ক্রিয়েটার কি করছে, কোন ক্রিয়েটার কি করছে না, সেটা জানার জন্য, আসল সত্যিটা জানার জন্যই কিন্তু তারা আমাদের চ্যানেলে আসে, ভিজিট করে, তাই না? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি যেটা করতে পারবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে, কোনো ক্রিয়েটার যদি মিথ্যে কথা বলে, কোনো বড় ব্লগার যদি মানুষকে ঠকায়, বা কেউ যদি ভালো কোনো কাজ করে, সেটা নিয়ে কথা বলাটা আমার কাজ। সেটা যেরকম আমি করতে পারবো, ঠিক তেমনি আমি কিন্তু কোনো মানে আমি আমার সারাদিনের দৈনন্দিন রুটিনটা সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারবো না। ঠিক তেমনি কোনো ব্লগার যদি আজকে কন্ট্রোভার্সি করতে বসে নিজের চ্যানেলের ভিউজের জন্য, সেটাও একরকম মেনে নিলাম যে না ঠিক আছে, 2-1টা ভিডিওস দিচ্ছে, ঠিক আছে। অন্যকে ভাঙিয়ে খাওয়া, একজন অসহায় মাকে ভাঙিয়ে খাচ্ছে মিথ্যে বলে, আমি পয়েন্ট টু পয়েন্ট এখানে তোমাদেরকে মিথ্যে ধরিয়ে দেবো। আর যার চ্যানেল, বিশ্বাস করে বন্ধুরা, ভীষণ ইচ্ছে ছিল আমার চ্যানেলটাকে মুখে ডিরেক্টলি বলার, পারলাম না আমি বলতে। কেন জানো তো, ওই যে বললাম মানুষ খারাপ, চ্যানেল খারাপ নয়, চ্যানেলকে অনেক ভালোবাসা দিয়ে আমরা সেই চ্যানেলটিকে মানে একটু একটু করে বড় করি। তাই কারণ চ্যানেলের ওপর আমি যদি এখন চ্যানেলটার নাম এখানে রিভিল করে দিই, তোমরা অনেকেই যাবে কমেন্ট সেকশনে অনেক আজে বাজে গালিগালাজ দেবে, কারণ তার পুরো ভিডিও তোমরা দেখবে সে কি বলেছে। আমি চাইনি তার চ্যানেলটার ওপর কোনো রকম একটা আসুক, আর কারো চ্যানেলের নাম এইভাবে হয়তো নেওয়াটা উচিত হবে না, কারণ আমিও তো ক্রিয়েটার, আমিও আমার নিজের চ্যানেলকে ভালোবাসি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি জানি এর বাইরে এরা কিছু করতে পারবে না, তো চ্যানেলের একটা ক্ষতি করতে পারবে। এই কাজগুলো এরা ভালো পারে, যারা মিথ্যে দিয়ে একজন সন্তানহারা মাকে নিয়ে ব্যবসা করতে পারে, তারা অনেক কিছু করতে পারে। চলো সমস্ত কিছু তোমাদেরকে বলবো, ডিটেলসে বলবো, পুরো পয়েন্ট টু পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আলপনা রুবি ব্লগস চ্যানেলটি বিক্রি হয়ে গেছে, আলপনা রুবি ব্লগস চ্যানেলটি বিক্রি হয়নি, আর আলপনা রুবি যে চ্যানেলটি ছিল ওটা বিক্রি হচ্ছে। আলপনা রুবি ব্লগস যে চ্যানেলটি ছিল, সেই চ্যানেলটি তার হাজব্যান্ডের, আলপনার হাজব্যান্ডের কাছে আছে, সে চালাচ্ছে। আজকে যে এই মাসিমাকে ভাঙিয়ে এখানে বিক্রি করতে বসেছে চ্যানেল, যার চ্যানেলে কিনা ভিউজ 40টা 50টা, শর্টসে মোটামুটি ভিউজ আছে 5000 7000 10,000, বাট লং ভিডিওতে 40টা 50টা ভিউজ, সে এই মাসিমাকে নিয়ে বিক্রি করতে বসে সে
আজকে মিথ্যে কথা কতগুলো সাজিয়ে বলে এখান থেকে বেশ ভালো একটা ভিউজ এখানে আর্ন করে নিয়েছে, ভালো একটা ভিউজ আর্ন করে নিয়েছে। মাসিমার সঙ্গে তাদের একটা রিলেশন আছে, তাদের চ্যানেলে অনেক ভিডিওতে দেখেছি মাসিমাকে নিয়ে ভিডিওস আছে। দেখো আজকে আমি তোমার বাড়ির পাশে থাকি, তুমি একজন বড় ক্রিয়েটার, তোমার সঙ্গে আমার সখ্যতা থাকবে, এটাই স্বাভাবিক, চেনা জানা থাকবে, সেখানে আমি চাইতেই পারি তুমি একজন বড় মানে ফেমাস ক্রিয়েটার যেখানে, তাহলে আমার ভিডিওতে আমার চ্যানেলে তোমাকে নিয়ে 2-1টা ভিডিও করতে। তার মানে এটাই নয় যে আমি তোমাকে নিয়ে ব্যবসা করতে পারি দিনের পর দিন। আর আমি যদি তোমার ভালোই চাইবো না, মিথ্যা কথা বলবো না। সে যে মিথ্যা কথা বলেছে আমি প্রত্যেকটা পয়েন্ট এখানে ধরিয়ে দেবো। সেটা হলো আজকে এখানে বলা হয়েছে যে আলপনার 4টে চ্যানেল ছিল, আলপনা রুবি ব্লগসের 4টে চ্যানেল ছিল, 2টো ফেসবুক, 2টো ইউটিউব চ্যানেল। তার মধ্যে 2টো চ্যানেল মাসিমাকে দেওয়া হয়েছে আর 2টো চ্যানেল আলপনার হাজব্যান্ড নিয়েছে। তো ফেসবুকে মাসিমা নিজেই বলেছেন মাসিমার চ্যানেলে নতুন ফেসবুক আইডি খুলেছে। তার মানে আমি তোমাদের এর আগেও বলেছি হয়তো ফেসবুকের চ্যানেলটিও বিক্রি হয়েছে, ওয়াইটির চ্যানেলটি তো বিক্রি হয়েছে, সেটা তো তোমরা সবাই জানো, 32 লাখের চ্যানেল। এটা গেল। দ্বিতীয়ত সে কি বলেছে জানো, সে বলল 32 লাখের একটা চ্যানেল, যেই চ্যানেলটা বিক্রি হচ্ছে বাংলাদেশে, সেই চ্যানেলটাতে নাকি আলপনার হাজব্যান্ড কাজই করতো না, অনেক দিন, অনেক মাস আলপনা চলে যাওয়ার পরে কাজ করা হয়নি, চ্যানেলের রিচ ডাউনে পড়ে গেছে। ডাহা মিথ্যে কথা বলেছে। আমি এইমাত্র চ্যানেলটি ভিজিট করে আসলাম, কোথাও আমি ভুল কিনা। হ্যাঁ, লং ভিডিও ছিল ওই চ্যানেলটিতে, শেষ লং ভিডিও আলপনার শেষ কীর্তের লং ভিডিও 7 মাস আগে। তোমরা প্লিজ আলপনা রুবি চ্যানেলটি সার্চ করবে, যেই চ্যানেলটি বিক্রি হয়ে গেছে, কাইন্ডলি তোমরা নিজেরা ভিজিট করে দেখবে। আমি যদি মিথ্যা কথা বলি তোমরা গিয়ে একটু ভিজিট করে দেখে এসো। 7 মাস আগে একটা লং ভিডিও, কিন্তু শর্টস ভিডিও 1 মাস আগেও আছে। 1 মাস আগেও জামাইকে নিয়ে মাসিমার চ্যানেলে শর্টস ভিডিও হয়েছে। এতটা মিথ্যা কথা বলছে, কয়েক মাস ধরে থেকে এই চ্যানেলে ভিডিওস হয় না। আর একটা জিনিস জানবে, এরা তো ফানি ভিডিও করে, আলপনা থাকাকালীনও করতো, আর আলপনা চলে যাওয়ার পরে ওর হাজব্যান্ড যে চ্যানেল চালাচ্ছে বা এই যে চ্যানেলগুলো ফানি ভিডিও করে, এরা কিন্তু লং ভিডিও খুব কম দেয়, গ্যাপে দেয়, অনেক গ্যাপে, কারণ এদের শর্টস ভিডিওগুলো ফানি ভিডিওর মারফত আসে, মানুষ ওই কয়েক মিনিটের ভিডিওস দেখতেই কিন্তু ভালোবাসে, তাই না? তো এদের কিন্তু মানে ব্লগারদের মতো, মানে ডেইলি ব্লগারদের মতো রোজকার কিন্তু লং ভিডিও আসে না। তো এদের ফানি ভিডিও আসে, যারা ফানি ভিডিও করে তাদের কিন্তু ম্যাক্সিমাম তাইও শর্টসের মাধ্যমে ফানিটাই বেশি আসে, দিনে 2-3টে করে ফানি ভিডিওই আসে। তারা কিন্তু লং ভিডিও খুব কম দেয়, 2 মাস 3 মাস 6 মাস পর দেয়। তো সেই ক্ষেত্রে ধরে এখানেও তাই হতো। কিন্তু এই যে মহিলা যে কিনা বসেছেন এই মাসিমাকে বিক্রি করে খেতে, মাসিমার ভালো মানুষের সুযোগ নিচ্ছে না খারাপ মানুষের সুযোগ নিচ্ছে আমি জানি না। মাসিমা যেহেতু চেনে, মাসিমাকে নিয়ে কয়েকটা ভিডিও তার চ্যানেলে আছে, সেই সুযোগ নিয়ে এ ভাবলো সবাই যখন করছে তাহলে আমিও করি। আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কাজ এটা, তোমার কাজ এটা না। তুমি মিথ্যা বলছো, আবারও তোমাকে ধরিয়ে দেবো। এই চ্যানেলটিতে 1 মাস আগেও কাজ হয়েছে, 3 সপ্তাহ হচ্ছে চ্যানেলটি বিক্রি হয়েছে, চ্যানেলটি বিক্রি হওয়ার 1 সপ্তাহ আগেও চ্যানেলটিতে কাজ হয়েছে। অমনি মিথ্যা কথা বলে দিলে যা ইচ্ছে তাই একজনের নামে দোষ দেওয়া যায়। আমি মানছি আলপনার হাজব্যান্ড খারাপ, মেনেই নিচ্ছি, কিছু তো ঘটেছেই, বয়স্ক মানুষ, ওনার একটা ইনসিকিউরিটি কাজ করছিল, ওনাকে ইন ফিউচার কে দেখবে, উনি সেই জায়গা থেকে সব ঠিক আছে। কিন্তু কাউকে ব্লেম করার আগে ভাবতে হবে যে সে ঠিক কী করেছে, কতটা ব্লেম করা যায়। সে অপরাধ করেছে, কিন্তু যেটা করেনি সেটাও আমি তার এগেনস্টে লাগিয়ে দেবো, তার উপরে দিয়ে দেবো যে সে এই চ্যানেলটি চালাতো না। পয়সার লোভ সবার আছে, পয়সার জন্যই তো চ্যানেলে কাজ করতো। আলপনার হাজব্যান্ডও পয়সার জন্যই করতো, আর আজকে সেই পয়সা দিয়ে সে তার আজকে পরিচিতি, তার আজকে গাড়ি, তার আজকে যা কিছু হোক এই পয়সার দৌলতেই হয়েছে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি বললে যে এই চ্যানেলটিতে কাজ করা হতো না? পুরো মিথ্যা কথা বলেছো। তুমি তোমার নিজের স্বার্থে নিজের চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য করেছো, সেটা পুরো স্পষ্ট বোঝা গেছে। তোমার চ্যানেল পুরো স্টাডি করে এসেছি গেল। তৃতীয়ত এই যে ভদ্রমহিলা যে কিনা ভিডিও করছিলেন, সে বলছেন, খুব বেশি এজেড নয়, হয়তো মেবি আমার বয়সী হবে, তো উনি বলছেন যে চ্যানেলটি বিক্রি করা হয়েছে বাংলাদেশে, যার কাছে বিক্রি করা হয়েছে 2.5 লাখ টাকায় নাকি মাসিমা বিক্রি করেছেন চ্যানেলটিকে। 2.5 লাখ টাকায় বিক্রি করুক কিংবা 2,500 টাকায় বিক্রি করুক, চ্যানেলটি বিক্রি হয়েছে। তার থেকে বড় কথা, এতটা মিথ্যা কথা একদম, মানে এখানে ড্যাম শিওর হয়ে বলে দিল 2.5 লাখ টাকায় বিক্রি হয়েছে। তুমি ওখানে ছিলে যখন বিক্রি হচ্ছিল, তোমাকে ওখানে সাক্ষী হিসাবে রাখা হয়েছিল। আমি তোমাদেরকে এর আগে এই ভিডিওটার আগে যে লাস্ট ভিডিও দিয়েছিলাম আলপনা রুবিকে নিয়ে, মানে মাসিমাকে নিয়ে, সেখানে তোমাদেরকে কিছু কথা বলেছিলাম, ওর হাজব্যান্ডের কিছু সাইড তুলে ধরেছিলাম এবং সেখানে অনেক সত্যি কথা তুলে ধরেছিলাম।
যাদের থ্রু ধরে আমি সত্যি তুলে ধরেছিলাম তারা হচ্ছে মাসিমার কাছের কেউ, মাসিমার রিলেটিভস, যার বাড়িতে মাসিমার যাতায়াত আছে, যাদের বাড়ি মালদাতে, বুঝতে পেরেছ? যাদের বাড়ি মালদাতে, যে কিনা মাসিমার রিলেটিভস হয়, মালদাতে গিয়ে চ্যানেল বিক্রি হচ্ছে, সে সমস্তটা জানে। তারপরেও তারা কিন্তু এখানে অ্যামাউন্টটা নিজের মুখে বলেনি। একে যে 2.5 লাখ টাকার কথাটা এখানে বললো। এবার তোমাদেরকে বলি, এক মুখে বলছে 2.5 লাখ টাকা, আর এক মুখে বলছে যে মাসিমার মানে মেয়ের হাজব্যান্ড, মানে আলপনার হাজব্যান্ড যে চ্যানেলটি চালাচ্ছে, সেই এডিটিং করার জন্য যে ছেলেটি আছে, এটা তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে তার একজন ছেলে কাজ করে আর কি, যারা বড় ক্রিয়েটার হয়ে যায় তাদের দেখবে ক্যামেরা পার্সন এডিটিং করার জন্য একজন থাকে। তো যে আছে তাকে নাকি প্রথম মাসিমা আর কি প্রপোজাল দেয় চ্যানেলটিকে নেওয়ার জন্য। সে চ্যানেলটি নিতে চায়নি, কারণ টাকাটা, মানে যে টাকাটা মাসিমা চেয়েছে সেই টাকাটা সে দিতে পারেনি। এবার তোমরা একটা কথা বলো, এক মুখে এই কথা বলছে, আরেক মুখে বলছে জামাইকেও জানানো হয়েছিল, জামাইও নিতে চায় না। এই কথাগুলো আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। এবার বলছে 2.5 লাখ টাকায় 32 লাখের চ্যানেল রিচ ডাউনে পড়ে গেছিল, তাই জন্য সেই চ্যানেলটিকে বিক্রি করা হয়েছে 2.5 লাখ টাকাতে। তাহলে 2.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা এত কম যদি বাজেটই হতো, তাহলে পরে যে এডিটার, যে এডিট করছে আলপনার হাজব্যান্ডের ভিডিওগুলো, সেই নিয়ে নিতে পারতো চ্যানেলটিকে, সেই তো নিতে পারতো। আমি কিন্তু তোমাদেরকে এর আগের ভিডিওতেই বলেছি, যে অ্যামাউন্টটা সে বলেছে, সে কিন্তু একটা অ্যামাউন্ট বলেছিল, যে এডিটার সে একটা অ্যামাউন্ট বলেছিল, সেই অ্যামাউন্টটা মাসিমা দিতে রাজি হয়নি। নিশ্চয়ই অ্যামাউন্টটা 50,000 টাকা বলেনি একটা 32 লাখের চ্যানেলের জন্য, বলেছে কি? তাহলে সেই অ্যামাউন্টে মাসিমা রাজি হয়নি। আমি একটা অ্যামাউন্ট এখানে তুলে ধরেছিলাম 12,70,000, যেটা আমি কমেন্টস থেকে জানতে পেরেছি, সত্যি মিথ্যা জানি না। তবে একটা 32 লাখের চ্যানেল 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি হবে না, ওটুকু বোঝার মতো সেন্স না আমাদেরও আছে। যদি 2-2.5 লাখ টাকায় ওই চ্যানেলটা বিক্রি হবে, 2-2.5 লাখ টাকাটা হয়তো হ্যাঁ মাসিমার কাছে অনেকটা অ্যামাউন্ট, কিন্তু এত বড় একটা চ্যানেল যে কেউ নেওয়ার জন্য বসে থাকবে, তাই না? সে ওই 2 লাখ 2.5 লাখ টাকার চ্যানেলটিকে নেবে না। তাহলে পরে তো সে এডিটারই নিতে পারতো, বা তার জামাই নিতে পারতো, যদি অ্যামাউন্টটা এত কম হতো, সেই নিয়ে নিত ওই চ্যানেলটিকে। তারা নিতে পারেনি, কারণ যে প্রাইসটা মাসিমা রেখেছিল সেই প্রাইসটা তারা দিতে পারছিল না বলে, তাই জন্য চ্যানেলটিকে ওপার বাংলায় বিক্রি করা হয়েছে, কান্ট্রি চেঞ্জ করে বিক্রি করা হয়েছে। এবং এতটাই নাকি রিচ ডাউন ছিল চ্যানেলটির, যেই চ্যানেলটি 32 লাখের ছিল, সেই চ্যানেলটিতে গিয়ে তোমরা দেখো মাত্র 3 সপ্তাহে 3M ক্রস করে গেছে সাবস্ক্রাইবার। আর একজন বড় মাপের ক্রিয়েটারই নিয়েছে, যারও অনেক বড় ফেক, বুঝতে পেরেছো? সুতরাং চ্যানেলটি 2-2.5 লাখ টাকা বিক্রি হয়নি, এইটুকু বোঝার ক্ষমতা প্রত্যেকটা মানুষের আছে, এখান থেকে ক্লিয়ার। এবার গেল তারপরে এই ভদ্রমহিলার কথা হচ্ছে গিয়ে যে আলপনার হাজব্যান্ড ভিডিও এডিট ফেডিট কিচ্ছু করতে জানে না, সে কিচ্ছু বোঝেই না, কিভাবে ভিডিও করতে হয় জানেই না, তার যে এডিটার আছে সেই করে। শুরুর দিন থেকে কি এডিটার ছিল? শুরুর দিন থেকেই এডিটার ছিল আলপনার হাজবেন্ড, যে কিনা একটা চ্যানেলের ওনার, এই জেনারেশনের ছেলে, এই জেনারেশনের শেষে হাজার খারাপ হোক, চ্যানেল চালাতে পারে না, চ্যানেলে কোনো রকম প্রবলেম হলে সে জানে না কিভাবে করতে হয়। আজকে আলপনা যখন মারা যায় তখন তার ফুটেজ ইউজ করেছিল, আমি বলেছিলাম তোমাদেরকে আমার এক সব ক্রিয়েটার, তাকে স্ট্রাইক মারা হয়েছিল, সেটাও সে এডিটার করে দিয়েছিল, জানে না, তাই না? কিছু মানে গাঁজা খেয়ে মনে হয় কি এখানে ভিডিও করতে বসে। একটা মানুষ এত বছর ধরে চ্যানেল চালায়, সে জানে না, অথচ যে এখানে বলছে এই কথাগুলো, সে তো কথাই ঠিক করে বলতে পারে না, একটা কথাকে 10 বার রিপিট করে, সে কি সুন্দর দিব্যি এডিট ফেডিট করে চ্যানেল চালাচ্ছে, তাই না? গ্যাজাখুরি কথা বলা হচ্ছে এখানে, মিথ্যা কথা, মিথ্যা বলার পরে একটা লিমিট থাকে। হ্যাঁ, তার কাজটাকে এগিয়ে রাখার জন্য তার এখন ক্ষমতা আছে, যাতে পিকচার কোয়ালিটি আরও ভালো আসে, সাউন্ড কোয়ালিটি আরও ভালো আসে, এডিটের ওপরেই অনেক কিছু ডিপেন্ড করে। এডিট ভালো হলে জিনিসটা দেখতে ভালো, সেই জন্য সে এডিটার রেখেছে, তাই না? তার মানে এই নয় যে আলপনার হাজব্যান্ড কিছুই জানে না, একেবারে সব কিছুতে গণ্ডমূর্খ, সে একেবারেই খারাপ। এতদিন সেই খারাপ জিনিসগুলো সামনে আসেনি, এখন খারাপ জিনিসগুলো সামনে আসছে। যদি না আমরা উপযাচক হয়ে ভিডিও করতাম যে কেন জামাই শাশুড়ি আলাদা হয়ে গেল, তাহলে কিন্তু এই খারাপটা কোনো দিনও সামনে আসতো না। আমি এখনও বলছি না আলপনার হাজব্যান্ড ভালো, অবশ্যই কিছু তো আছেই, আমি বলছি না, কিন্তু আমার কথা এখন যেরকমভাবে যা পাচ্ছে বলছে, আমরা তো দুপক্ষকে সামনে রেখে জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যা, অবশ্যই। কারণ ওই যে আমি আগেই প্রথম দিনই বলেছি, যে মাধ্যম সে না থাকলে সম্পর্ক থাকে না, টেকে না, এটা তো ন্যাচারাল। তো তার হাজব্যান্ডের তো কিছু খামতি আছে, আর খামতি না থাকলে সে আজকে তার বউ থাকা সত্ত্বেও অন্য কারোর সঙ্গে
পালিয়ে যেতে পারে না, তাই না? তো তার তো ওখান থেকেই বোঝা যাচ্ছে। তবে সবটাই খারাপ, সবটা খারাপ হলে আলপনা তাকে মেনেও নিত না, আর এতগুলো বছর সে ঘরজামাই থেকে বউয়ের জন্য সংসারও করতো না। সবই খারাপ বললে তো চলবে না, তাহলে এতগুলো বছর চললো কি করে? কি করে চললো? কষ্ট করেছে, দুজনেই কষ্ট করেছে, দুজনে কারোরই সেই ক্ষমতা ছিল না। সে তার বাড়িঘর সব ছেড়ে তার শ্বশুরবাড়িতে এসেছিল, সুতরাং শূন্য থেকে শুরু করেছে, দুজনেই খুব স্ট্রাগল করেছে। দোষে গুণেই মানুষ, তার অবশ্য অনেক দোষ আছে, আমি ধরলাম তারই দোষ বেশি, ম্যাক্সিমাম দোষ তার, কিন্তু তাই বলে তার একদমই কিচ্ছু গুণ ছিল না, কিছুই করেনি, এটা তো মানতে পারবো না, তাই না? যাই হোক, ওইগুলো নয়, বাদ দাও। যেখানে ছিলাম না, আমরা চোখের সামনে দেখিনি, কানে শুনিনি, কিন্তু পারিপার্শ্বিক কিছু জিনিস যেটুকু আমি জানতে পেরেছি তার খুব ক্লোজ রিলেটিভসের কাছ থেকে, সেটুকুই তোমাদের সামনে আমি এখানে ওপেন করার চেষ্টা করছি। এই একটা মিথ্যা কথা বললো, তারপরে মিথ্যা কথাটা কি বললে জানো? চ্যানেলটিকে কেন মাসিমা বিক্রি করেছে? কারণ মাসিমা চ্যানেল সম্পর্কে কিচ্ছু জানে না, মাসিমা এডিট করতে জানে না, ভিডিও করতে জানে না ঠিক মতো। মাসিমা এবার যদি চ্যানেলে কোনো ইস্যু চলে আসে তখন মাসিমা চ্যানেলটিকে কি করে বাঁচাবে, সেই জন্য মাসিমা ভাবলো চ্যানেলটিকে তো আমি চালাতে পারবো না, তাহলে চ্যানেলটিকে আমি বিক্রি করে দিই। আর আমার তো ইন ফিউচার আমাকে কে দেখবে, আমার ভবিষ্যৎকে বিক্রি করলে সেই টাকাটা দিয়ে আমার চলবে, কারণ চ্যানেলটিকে তো স্মৃতি হিসাবে রেখে আমার কোনো কাজে দেবে না। এটা হচ্ছে তার কথা, বুঝতে পেরেছো? মাসিমা চ্যানেল সম্পর্কে কিছু জানে না, সেটা আমরাও জানি যে সে চ্যানেলের কিছু হলে ঠিক করতে পারবে না। তাহলে পরে আজকে যদি এই রিজনের জন্যই চ্যানেলটি বিক্রি হয়ে থাকবে, তাহলে মাসিমার নতুন চ্যানেল কেন ক্রিয়েট করে ভিডিওস দিচ্ছে? যে চ্যানেলকে ভয় পাবে যে আমি করতে পারবো না, আমি মেনটেন করতে পারবো না, সে তার চ্যানেলের দিকেই যাবে না। সে ওই চ্যানেলটাকে বিক্রি করেছে পয়সার জন্য, পয়সা পেয়েছে, এটা তার ফিউচার, সে মনে করেছে। এবার সে কি মনে করেছে সেটা তার ব্যাপার, তুমি একরকম মনে করবে, আমি একরকম মনে করবো, তাই তো? সে ভেবেছে একটা 32 লাখের চ্যানেল, হিউজ একটা অ্যামাউন্টে আমি বিক্রি করতে পারবো, সেটা আমার ভবিষ্যৎ, কারণ আমাকে দেখার কেউ রেখেছে। কিন্তু এই কথাগুলো যদি আসে, চ্যানেলকে ভয় পাচ্ছি, আমি চ্যানেলে যদি ইস্যু ক্রিয়েট হয়ে যায়, আমি কিচ্ছু করতে পারবো না, আমি এডিট করতে জানি না, আমি ভিডিওস করতে জানি না, আমি অ্যাক্টিং করতে জানি না, তাহলে আমি চ্যানেল কী করে আমি মেনটেন করবো, কী করে আমি যত্ন করে রাখবো, তাই চ্যানেলকে বিক্রি করছি। তাহলে আমি নতুন চ্যানেল খুলবো কেন? ফেসবুকেও খুলেছে, ওয়াইটিতেও খুলেছে। বন্ধুরা ভুল বললাম, সেই চ্যানেলে তো মাসিমাই এখানে কন্টেন্ট দিচ্ছে, সেই চ্যানেলটা চালাচ্ছে কে? নিশ্চয়ই তারও চ্যানেলটাকে মেনটেন করার জন্য কেউ না কেউ আছে, যে কিনা মাসিমা ভিডিওস করছে, সে পুরো মানে ভিডিওসগুলোর যা কিছু কাজ সবটা সে করছে। তাহলে যদি 32 লাখের যে চ্যানেলটি বিক্রি হচ্ছে, সেটা যদি বিক্রি না হতো, তাহলে সেই চ্যানেলে যদি ভিডিও দিত, তাহলে এই যে মানুষটি মাসিমাকে হেল্প করছে, সেই মাসিমাকে হেল্প করে 32 লাখের চ্যানেলটি চালাতে পারতো। মাসিমা 32 লাখের চ্যানেলটি কেন বিক্রি করলো? তার ফিউচারের জন্য, তার ফিউচারের জন্য, যে আমাকে কে দেখবে, আমি চ্যানেলটি বিক্রি করি, তাহলে সেই টাকাটাও রাখতে পারবো, আবার আমি আমার মেয়ের নাম দিয়ে আরেকটা চ্যানেল খুলবো। ঠিক আছে, বিষয়টা একই, তাই জন্য সে বিক্রি করে দিয়েছে। কিন্তু এখানে যদি বলে মাসিমা এডিট করতে পারে না, মাসিমা চ্যানেল সম্পর্কে কিছু জানে না, ভয়তে মাসিমা চ্যানেল বিক্রি করে দিয়েছে, ভয় যে পাবে সে আবার একই কাজ কেন করবে? কি বন্ধুরা ভুল বললাম? ভয় যে পাবে সে একই কাজ কেন করবে? তারপরে আবার কি রিজন দিচ্ছে জানো? তারপরে আবার রিজন দিচ্ছে, এখন যে নতুন চ্যানেলটি মাসিমা ক্রিয়েট করেছে, সেটা দেখবে অন্যের মিউজিকের ওপরে করছে, কোনো অন্যের মিউজিকের ওপর কোনো ভিডিও করছে না। যে সমস্ত লং ভিডিও মাসিমার চ্যানেলে যে কটা এসছে, চ্যানেল নতুন যে কটা লং ভিডিও এসছে, দুঃখিনী, আলপনা, রবি, তোমরা গিয়ে দেখে আসতে পারো, যে কটা এসছে লং ভিডিও, প্রত্যেকটা মাসিমার নিজস্ব ভয়েসে লং ভিডিও দেওয়া, আর যেগুলো শর্টস, যেগুলো রিলস, সেগুলো কিছু কিছু মাসিমা নিজস্ব ভয়েসে করেছে, কিছু কিছু মানে মিউজিক ভয়েসের ওপর, যেগুলো ন্যাচারাল আমরা করি আমাদের চ্যানেলে, যে আমি কন্ট্রোভার্সি করি বা তোমরা যারা আছো ব্লগিং করো, তারা কি আমরা নিজস্ব ভয়েসে কয়টা রিলস করি? আমরা তো মানে মিউজিক থেকেই রিলসগুলো করি, তাই না? রিলস করার জন্য যে মিউজিকগুলো থাকে, এখানে রিজন দিচ্ছে সেই মিউজিক থেকে মাসিমা ভিডিওস করছে, মাসিমা জানেও না চ্যানেলটা মনিটাইজ হবে কিনা। এ টোটালি বিক্রি করে ফেম পাওয়ার জন্য বসেছে, কারণ এ নিজেই সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানে না। ওয়াইটিতে যে সমস্ত রিলস হয়, ম্যাক্সিমাম রিলস এই মিউজিকগুলোর ওপরেই হয়, এবং তাতে মনিটাইজেশন আসে না। কে বলেছে? তাহলে এখান থেকে তোমাদেরকে বোঝাতে পারলাম তো, যে পুরোটাই মাসিমাকে বিক্রি করে এখান থেকে একটা ভালো কিছু নেওয়ার, ফিডব্যাক নেওয়ার চেষ্টা চলছে। কেন বলছি কথাটা? এ শুরুটাই করেছে, আমরা দেখছি, তোমরা মানে আমি দেখছি তোমরা অনেকেই মাসিমাকে নিয়ে অনেক রকম কথা বলছে, তোমরা অনেকে কেউ বলে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের শুরুটা আমি করেছিলাম,
এটা নিয়ে আমাকে কমেন্টস করেছিল, সেটার ভিত্তিতে তারপরে কয়েকজন ক্রিয়েটার এই প্রসঙ্গে ভিডিও করেছে। আর যে কথাগুলো বলেছিল মাসিমার যে রিলেটিভ যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলো তার বলার একটা রিজন ছিল, কারণ তাকে কোনো একজন ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু প্রশ্ন করেছিল, সেই জন্য সে উত্তর দেওয়ার জন্য এই কথাগুলো বলেছিল। তার বাইরে কেউ এদের নিয়ে কোনো কথা বলেনি। আমরাও কিন্তু অ্যাসিওর করে কেউ কোনো অন্তত আমি তো বলিনি অ্যাসিওর করে কোনো কথা। কিন্তু এই যে এই এতগুলো মিথ্যে দিয়ে এখানে ভিডিওসটা বানানো, তার কিসের তার? সে কাকে প্রোটেক্ট করতে চাইলো? সে কি প্রোটেক্ট করার জন্য এখানে কথাগুলো বলছে? ইভেন সে কিন্তু এর কোনো রিলেটিভসও হয় না, চেনে, বলছে আমি মাসিমাকে চিনি, পাশাপাশি হয়তো মেবি থাকে। তার যে ডিপিটা, তার যে লোগোটা চ্যানেলে, সেই লোগোটাতেও মাসিমার সঙ্গে তার ছেলের পিক দিয়ে লোগোটা তৈরি করা। তার মানে কি? এ মাসিমাকে বলছে তোমার মাথার ওপর হাত রেখে আমি উঠতে চাইছি, এটা অপরাধ নয়, রিলেশন ভালো আছে করো, কিন্তু আমার কথা মিথ্যে কেন বলছে? প্রত্যেকটা পয়েন্ট এখানে মিথ্যে বলেছেন, প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এবার সর্বশেষ সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হলো যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কোথাও গন্ধ পেলেই কাজ করব, এটাই আমাদের কাজ, এটাই আমাদের প্রফেশন। সেটা আবার সবার এই জায়গায় ঢোকে না, কিন্তু যারা ব্লগার তাদের তো এটা কাজ নয়। তাদের কি কাজ? মাসিমাকে নিয়ে কি হয়েছে তার জামাইয়ের সঙ্গে, কেন চ্যানেল বিক্রি হয়েছে, কেন বিক্রি হয়েছে? মাসিমা একটা ভিডিওসে আমি তোমাদেরকে বলেছি, মাসিমা নিজেই ক্লিয়ার করেছে যে আমি বিক্রি করে দিয়েছি চ্যানেলটা, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, ব্যাস এইটুকুই। তো মাসিমা সেখানে এই যে এত কিছু হচ্ছে, মাসিমাকে দেখতে পাচ্ছে না, জানতে পারছে না, শুনতে পাচ্ছে না, সেও তো সোশ্যাল মিডিয়াতেই আছে। সে একটা কথা বলছে না, সে তার চ্যানেলে, সে চাইলে তার চ্যানেলে বলতেই পারতো যে আমার জামাই খারাপ, আমার জামাই আমার সাথে এই করেছে, সে কিন্তু বলছে না, সে চুপচাপ তার নিজের মতো ভিডিও দিচ্ছে। অথচ উল্টো দিক থেকে এই যে এরা যারা এই যে মিথ্যে দিয়ে গল্প বলে ভিডিও বানাতে শুরু করেছে, তারা কত রকম সাফাই দিতে শুরু করেছে এখানে। কেন? তোমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নও। আমাদেরকে জিনিসটা মানে চোখে পড়েছে, জামাই শাশুড়ি আলাদা হয়ে গেছে, তাই আমরা প্রশ্ন তুলেছি, কোনো উত্তর কিন্তু আমরা দিইনি, শুধু প্রশ্নই তুলেছি। তুমি তো সাফাই দিতে বসেছো মিথ্যে নিয়ে, পুরোটাই তোমার মিথ্যে। আজকের দিনটা দেখলাম, এর পরের দিন যদি এর রিপিটে আবার ভিডিও মিথ্যে দিয়ে আসে, সত্যি দিয়ে আসলে কিছু বলবো না, মিথ্যে যদি আসে, তোমার চ্যানেলের নামটা আমি ডিরেক্টলি ওয়াইটিতে নেব, ডিরেক্টলি আমি মুখে নেব, কারণ কিছু করার নেই। শুধুমাত্র নিজের স্বার্থে কাউকে, একজন অসহায় সন্তানহারা মাকে এইভাবে ব্যবহার করা যায় না। এটুকুই বলার ছিল বন্ধুরা, এটুকুই তোমাদেরকে জানানোর ছিল। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।